27 ঘন্টা পর উদ্ধার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য। সল্টলেক ক্যাম্পাস থেকে অন্তর্বর্তীকালীন উপাচার্যকে উদ্ধার করল পুলিশ। আন্দোলনকারীদের জোর করে সরানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত হয়েছেন একজন অধ্যাপক। মেয়াদ শেষের পরেও পদে থেকে বেআইনি কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ অন্তর্বর্তীকালীন উপাচার্যের বিরুদ্ধে। অভিযোগ আন্দোলনকারী অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের। অন্যদিকে অন্তর্বর্তীকালীন উপাচার্য তিনি অভিযোগ করছেন যে পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরাই চড়াও হয়। অবশেষে 27 ঘন্টা পর ঘেরাও মুক্ত করা হলো মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে। বুধবার বিকেল 4টে থেকে যে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন ভিসির ঠিক ঘরের বাইরে, সেখান থেকে 27 ঘন্টা পরে অবশেষে বৃহস্পতিবার রাতের 8টার সময় বিধাননগর নর্থ থানার পুলিশ ক্যাম্পাসে ঢোকে এবং সেখান থেকে ভিসিকে উদ্ধার করে তারা নিয়ে যায় এখান থেকে। এবং যেটা অভিযোগ, যারা ফ্যাকাল্টি যারা এখানে কার্যত বিক্ষোভ করছিলেন একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে, তাদের যেটা অভিযোগ যে যখন পুলিশ সেই ভিসিকে বের করে এখান থেকে নিয়ে যাচ্ছিলেন সেই সময় তাদের ফ্যাকাল্টির অনেকে কিন্তু আহত হন। ইতিমধ্যে বিধাননগর নর্থ থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ভিসির এগেনস্টে। এবং কিভাবে ক্যাম্পাসের ভেতরে পুলিশ ঢুকলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন যারা ফ্যাকাল্টি রয়েছেন, যারা একাধিক দাবি দাওয়াকে কেন্দ্র করে তারা অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তারা আপাতত তাদের বিক্ষোভ তুলে নিচ্ছেন। তবে তাদের যেটা দাবি যে স্থায়ী ভিসিকে নিয়োগ করতে হবে এবং বর্তমানে যিনি রয়েছেন সেই তাপস চক্রবর্তী তাকে কিন্তু অবিলম্বে সরাতে হবে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির বাইরে যারা বিক্ষোভ করছিলেন তারা রয়েছেন এবং তারা সলা পরামর্শ করছেন। এবং তারা যেটা বলছেন যে শুক্রবার যখন ফের এখানে ভিসি ঢোকার চেষ্টা করবেন তাকে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হবে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। আন্দোলনকারী অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের অভিযোগ, মেয়াদ শেষের পরেও অন্তর্বর্তীকালীন উপাচার্যের পদে থেকে তিনি বেআইনি কাজ করে যাচ্ছিলেন। কি অভিযোগ তার শোনাবো। ঠিক সন্ধে তখন 8টা নাগাদ হঠাৎ করে কোথা দিয়ে ভাইস চ্যান্সেলর দরজা খুললো, বললো আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে উনি এখানে দাঁড়ালেন, আমরা এখানে বসেছিলাম। হওয়ার পরে কি হলো, ভাইস চ্যান্সেলরকে ঠেনে হিচড়ে, ভাইস চ্যান্সেলর আমরা এখানে সবাই বসে আছি, আমাদের উপর দিয়ে পা মারিয়ে আমাদের ফ্যাকাল্টিদের উপরে, এরকম ভাইস চ্যান্সেলর আমি দেখিনি যে শিক্ষা জগতে। এবং সেই ক্ষেত্রে বলার জন্য যে ফ্যাকাল্টিদের কোনো রকম, আমরা বলছি যে স্যার আমাদের সাথে কথা বলে যান, উনি বলছে কোনো কথা বলবো না, আমি বাড়ি যাবো এখন বলে আমাদের উপর দিয়ে পা মারিয়ে, মহিলা ফ্যাকাল্টির উপর দিয়ে পা মারিয়ে, প্লাস আমাদের যে আহত রয়েছে দীপেশ, তার মাথায় গুরুতর আঘাত এবং সিটি স্ক্যান পর্যন্ত ওকে করতে হবে।